আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আজকে দিনের 7 নভেম্বর এবং 8 নভেম্বর দুই দিনের একসাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্রতিদিন এখানে ভিডিও আপলোড করা হচ্ছে। তো অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখান থেকে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই এই ভিডিওগুলো অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন। আজকের আলোচনা আমি শুরু করতেছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা 7 নভেম্বর 2025 তারিখের গুরুত্বপূর্ণ খবর থেকে মিলিয়ে দেওয়া হলো 10টি। এখানে আমি এমসিকিউ আকারে সাজিয়েছি, আপনারা অবশ্যই এগুলা এখানে যেটা সঠিক উত্তর এভাবে টিক চিহ্ন দিয়ে রাখছি। অবশ্যই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এগুলো দেখে নেবেন। আমি শুধু উত্তরগুলো বলে যাব, প্রশ্ন এবং উত্তর দুইটা বলে যাব। অবশ্যই আপনারা এগুলো আস্তে আস্তে দেখে নেবেন। আজকের এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে 7 নভেম্বর 7 নভেম্বর 2025 ভারতে কোন দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। 2 নম্বর প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে ভারতের মোট জিএসটি সংগ্রহ কত ছিল? সঠিক উত্তর হবে বি, ইউরো 1.96 লক্ষ কোটি। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে 7 নভেম্বর 2025 এ ভারতের কোন সংস্থা ডোর স্টেপ ডিজিটাল লাইফ সার্টিফিকেট সার্ভিস এর জন্য মৌ স্বাক্ষর করেছে? সঠিক উত্তর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এরপর 4 নম্বর 2025 ভারতের কলকাতায় কোন ইভেন্ট ও সম্মেলন অনুষ্ঠিত হবে বলে 7 নভেম্বর সংবাদে দেওয়া হয়েছে? সঠিক উত্তর ইন্ডিয়া মেরিটাইম উইক 2025। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 7 নভেম্বর 2025 কোন মালয়েশীয় গলফ খেলোয়াড় মে ব্যাংক চ্যাম্পিয়নশিপ 2025 এ 27তম স্থান অর্জন করেছেন? সঠিক উত্তর অদিতি অশোক। 6 নম্বর প্রশ্ন, 7 নভেম্বর 2025 ভারতের কোন পর্যালোচনা করা হয়? বেবি ইয়ার স্থগিতদের পর ইন্ডিয়ার অনুমোদন পুনরায় শুরু হবে কি হিসেবে? হচ্ছে আমদানিতে। এরপর হচ্ছে আন্তর্জাতিক খবর অনুযায়ী 7 নভেম্বর 2025 উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান কার মৃত্যুর খবর আসে? সঠিক উত্তর কিম ইয়ং নাম। 7 নভেম্বর 2025 পের ইউ বা ফ্রম এর আয়োজন করেছে কোন সেনাবাহিনী? সঠিক উত্তর ভারতীয় আর্মি। ভারতীয় ন্যাশনাল ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কনক্লেভ 2025 ফিট ইন্ডিয়া আইকনস হিসাবে সম্মিলিত হয়েছেন কারা? সঠিক উত্তর হচ্ছে হরভজন সিং, সাইনা নেহওয়াল, রোহিত শেট্টি, 3 জন। এরপর হচ্ছে 10 নম্বর, 7 নভেম্বর 2025 খবর অনুযায়ী ভারতের রেলওয়ে দল কোন খেলার প্রথমবারের মতো জয় পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে হকি টুর্নামেন্টে ইন্ডিয়ান ওয়েল্ড মুম্বাই রেলকে পরাজিত করে। এরপর হচ্ছে 10টা প্রশ্ন শেষ। এখন হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক খবর মিশিয়ে 6টি এমসিকিউ দেওয়া হলো। এগুলো আপনারা দেখবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থেকে এগুলো নেওয়া হয়েছে। এখন দেখেন 1 নম্বর প্রশ্ন হচ্ছে 8 নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালিত হয় এবছরের থিম কি ছিল? মানে এটা পালিত হয় কিন্তু এবছরের থিম কি ছিল? এটা এবছরের থিম ছিল হচ্ছে রেডিওগ্রাফিক্স সেইং দ্য আনসিন। 2 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন দেশ প্রথম
দিক থেকে ধূমপান নিষিদ্ধ করেছে খবর অনুযায়ী? সঠিক উত্তর মালদ্বীপ। আইসিএ ওয়ার্ল্ড কর্পোরেটিভ মনিটর 2025 অনুসারে বিশ্বব্যাপী শীর্ষস্থান অধিকার করেছে কোন সমবায় সংস্থা? সঠিক উত্তর হচ্ছে DCMMF আমুল। 4 নাম্বার হচ্ছে ভারতীয় রাজ্য মেহারাষ্ট্র ভারতীয় রাজ্য মেহারাষ্ট্র কোন সেবার জন্য স্টারলিং এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস। 5 নম্বর হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখে কোন দেশ থেকে 8টি চিতা আনতে চলেছে ভারত? সঠিক উত্তর বতসোয়ানা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে কতটি জেলা কমিশনার ডিসি বদলি বা নতুন নিয়োগ হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 15টি। আজকে দুদিনে যে প্রশ্ন উত্তরগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। অবশ্যই আপনারা এগুলা দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন। আর হচ্ছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এগুলো করে রাখবেন যাতে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আপনারা এখানে পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।